বন্ধুরা, আমরা যখনই কলকাতার আশেপাশে কোনো ঐতিহাসিক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ভাবি, আমাদের মাথায় নবদ্বীপ, চন্দননগর কিংবা শ্রীরামপুরের নাম আসে। কিন্তু কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গঙ্গার ঠিক পাড়ে এমন একটি জায়গা রয়েছে যেখানে আজও দাঁড়িয়ে আছে ২৫০ বছরের ইতিহাস। ১, ২ বা ১২ নয়, এখানে রয়েছে একসঙ্গে ২৬টি শিব মন্দির। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি উত্তর ২৪ পরগনার খড়দাহের বিখ্যাত ২৬ শিব মন্দিরে। গঙ্গার বাতাস, পুরনো ইটের গন্ধ আর মন্দিরের চূড়াগুলোর দিকে তাকালে মনে হয় যেন সময় আজও ঊনবিংশ শতাব্দীতেই থেমে আছে। অনেকেই ভাবেন ২৬টি মন্দির বুঝি এক লাইনে সাজানো, কিন্তু বাস্তব চিত্রটা আরও অনেক বেশি আকর্ষণীয়। আপনি যদি খড়দাহ ঘাট দিয়ে নামেন তাহলে আপনার বাঁ দিকে অর্থাৎ উত্তর দিকে দেখতে পাবেন এক বড় উঠোন, যেখানে মুখোমুখি দুটি সারিতে ১০টি করে মোটি ২০টি শিব মন্দির রয়েছে। আর ঘাটের ডান দিকে গঙ্গার ধারে সরল রেখায় দাঁড়িয়ে রয়েছে বাকি ৬টি মন্দির। এই ২০ এবং ৬ মিলিয়েই তৈরি হয়েছে খড়দাহের বিখ্যাত। খড়দাহ নামটা শুধু ইতিহাসের পাতাতেই নয়, বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে রয়েছে। এই অঞ্চল শ্রী চৈতন্য মহাপ্রভু এবং প্রভু নিত্যানন্দের স্মৃতি বিজড়িত হওয়ায় বহু বৈষ্ণব ধর্মচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। কিন্তু খড়দাহের এই ২৬ শিব মন্দির আমাদের মনে করিয়ে দেয় এই ভূমি শুধু বৈষ্ণবদের নয়, শিব ও শাক্ত ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ মিলনস্থল। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই মন্দিরগুলো ওড়িশার রেখা দেউল শৈলীতে তৈরি নয়, আবার দক্ষিণ ভারতের বিশাল গোপুরম শৈলীতেও তৈরি নয়। এগুলো তৈরি বাংলার একেবারে নিজস্ব আটচালা স্থাপত্য রীতিতে। বাংলার ঐতিহ্যবাহী চারচালা কুঁড়েঘরের ওপর যখন আরেকটি ছোট চারচালা বসানো হতো, তখন সেই নকশাকেই বলা হতো আটচালা। অর্থাৎ এই মন্দিরগুলোর স্থাপত্যের অনুপ্রেরণা এসেছে বাংলার সাধারণ মানুষের ঘরবাড়ি থেকেই। এই কারণেই বাংলার মন্দির স্থাপত্য ভারতীয় স্থাপত্যের জগতের একেবারে স্বতন্ত্র পরিচয় বহন করে। শিয়ালদহ মেন লাইনের যে কোনো লোকাল ট্রেনে খড়দাহ স্টেশন নামতে হবে। স্টেশন থেকে টোটো বা রিকশায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এই ঐতিহাসিক শিবধামে। নিজস্ব গাড়িতে এলে বিটি রোড ধরে খুব সহজেই এখানে পৌঁছে যাওয়া সম্ভব। স্থানীয়ভাবে এমনও একটি কাহিনী প্রচলিত রয়েছে যে ঊনবিংশ শতাব্দীতে গঙ্গাপথে যাতায়াত করা ইউরোপীয় পর্যটক এবং ব্যবসায়ীরা এই মন্দিরগুলোর সারিবদ্ধ চূড়া দেখে মুগ্ধ হতেন। কিছু স্মৃতিচারণ ও স্থানীয় বর্ণনায় এই দৃশ্যকে ইউরোপের নদী তীরবর্তী প্রাচীন স্থাপত্যের সঙ্গে তুলনা করার কথাও শোনা যায়। যদিও এই তথ্যের ঐতিহাসিক নথি পাওয়া যায় না, তবুও এই গল্প আজও মানুষের মুখে মুখে রয়েছে। শ্রাবণ মাসের সোমবার, মহাশিবরাত্রি এবং নীল পূজার সময় এখানে তিল ধারণের জায়গা থাকে না। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। অনেকেই প্রথমে গঙ্গায় স্নান করেন, তারপর একে একে ২৬টি মন্দিরে জল নিবেদন করেন। তখন চারিদিক ভরে ওঠে হর হর মহাদেব ধ্বনিতে।
খড়দাহের এই গঙ্গার ঘাট তখন যেন পরিণত হয় এক বিশাল শিবতীর্থে। সময়টা ঊনবিংশ শতাব্দীর শুরু। তখন বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব দ্রুত বাড়ছে। এই সময় খড়দাহের জমিদার রামহরি বিশ্বাস গঙ্গার তীরে প্রথম 12টি শিব মন্দির নির্মাণ করেন। পরবর্তীকালে তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস আরও 14টি মন্দির নির্মাণ করলে গড়ে ওঠে আজকের এই ঐতিহাসিক 26 শিব মন্দির কমপ্লেক্স। স্থানীয় ইতিহাস চর্চায় উল্লেখ পাওয়া যায় যে মন্দিরগুলোর নির্মাণকাল আনুমানিক 1807 সাল থেকে 1810 সালের মধ্যে। চুন, সুরকি এবং ছোট পাতলা ইট দিয়ে তৈরি এই মন্দিরগুলো আজও বাংলার প্রাচীন স্থাপত্য শৈলীর এক অসাধারণ নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। এই মন্দিরগুলোর সবচেয়ে বড় সৌন্দর্য সম্ভবত এর অবস্থান। গঙ্গার ঠিক পাড়ে দাঁড়িয়ে থাকা এই মন্দিরগুলো ভোরের সূর্যোদয় এবং বিকেলের সূর্যাস্তের সময় এক অপার্থিব পরিবেশ তৈরি করে। গঙ্গার ওপার থেকে আসা হাওয়া যখন মন্দিরের চূড়োগুলো ছুঁয়ে যায় তখন মনে হয় যেন ইতিহাস আজও জীবন্ত হয়ে রয়েছে। ঐতিহাসিক ও স্থাপত্যগত গুরুত্বের কারণে বর্তমানে এই মন্দির কমপ্লেক্স ভারতের ASI এর তত্ত্বাবধানে সংরক্ষিত। 2 শতাব্দীরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও এই মন্দিরগুলো আজও বাংলার ঐতিহ্যকে বহন করে চলেছে। বিকেলের দিকে যখন গঙ্গার ঠান্ডা হাওয়া বয়ে যায় আর এই প্রাচীন মন্দিরগুলোর চূড়ায় এসে পড়ে সূর্যাস্তের শেষ আলো, তখন এখানে দাঁড়িয়ে এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব করা যায়। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, যদি বাংলার নিজস্ব স্থাপত্যকে কাছ থেকে দেখতে চান, অথবা যদি শহরের ব্যস্ততা থেকে কয়েক ঘন্টার জন্য দূরে কোথাও হারিয়ে যেতে চান, তাহলে খড়দাহের এই 26 শিব মন্দির অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে বাংলার আরেকটি ইতিহাস, আরেকটি অজানা গল্প নিয়ে। ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।